বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন ছিল। আসমানের বিশালতায় পথপথ করে উঠত তাওহীদের কালিমাখচিত পতাকা। আল্লাহর জমিন জুড়ে ছিল আল্লাহর আইন ও বিধানের একচ্ছত্র রাজত্ব। হক ও ইনসাফের সৌরভে আমোদিত ছিল খেলাফার অধীনস্থ যত জনপদ। চারিদিকে ছড়িয়েছিল সুখ, শান্তি ও সমৃদ্ধির আলো। সর্বত্র শোনা যেত ইসলামী সভ্যতা ও সংস্কৃতির জয় জয়কার। কাফির মুশরিকরাও মুসলিমদের অনুসরণ করে জাতি ওঠার চেষ্টা করত। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, যুক্তি ও দর্শন সর্বত্রে ছিল উম্মাহর সন্তানদের অবাধ বিচরণ। সামরিক শক্তিতে মুসলিমরা ছিল গোটা পৃথিবীর ত্রাস। সাগর, মহাসাগর, পাহাড়, মরু সর্বত্রে ছিল আল্লাহর জানবাজ মুজাহিদদের সদর্প পদচারণা। মুসলিম ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গার হেফাজতে বিনিদ্র রজনী যাপন করত মুরাবিতিন মুজাহিদিন। কোন কাফির যদি মুসলিম ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গাও জবরদখল করত, তবে পুরো উম্মাহ মুহূর্তেই গর্জে উঠত। জিহাদ ফি সাবিলিল্লাহর স্লোগানে কেঁপে উঠত মুসলিম বিশ্বের আকাশ বাতাস। উম্মাহর তরুণরা অস্ত্র হাতে দলে দলে ছুটত ময়দানে। টকবগে যুবকরা সবসময় জিহাদে যাওয়ার সুযোগ খুঁজে বেড়াত। শহীদের মা হওয়ার গর্বে ফুলে উঠত উম্মাহর মায়েদের বুক। বিজয়ের কৃতিত্ব আর শাহাদাতের সাফল্য নিয়ে ফিরে আসত দিন প্রতিষ্ঠার চেতনাবাহী জিহাদি কাফেলা। উম্মাহর স্বপ্ন, সাধনা ও সাফল্য আবর্তিত হতো জিহাদ ফি সাবিলিল্লাহকে কেন্দ্র করে। গোটা উম্মাহ ছিল একই পরিবারের মতো। উম্মাহর কোনো সন্তানের দিকে চোখ তুলে তাকানোর সাহসও ছিল না কোনো নাপাক কাফিরের। কোনো মুসলিম নারীর দিকে হাত বাড়ানোর কল্পনাও করতে পারত না কোনো দুরাচার মুশরিক। একজন মাত্র মুসলিম নারীর সম্ভ্রম রক্ষার জন্য মুজাহিদ বাহিনী নিয়ে রওনা হয়ে যেতেন উম্মাহর অভিভাবক স্বয়ং খলিফা, কিংবা পাঠিয়ে দিতেন শক্তিশালী গোটা একটি সেনাবাহিনী। পৃথিবীর কোথাও কোনো মুসলিম নির্যাতিত হলে কিংবা কাফিরদের হাতে বন্দী হলে নিমিষেই ছুটে আসত উম্মাহর প্রহরী বীর মুজাহিদরা। মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, রুকনুদ্দিন বাইবার্স, নুরুদ্দিন জঙ্গি, সালাহুদ্দিন আইয়ুবী, মাহমুদ গজনবীর মতো আল্লাহর জিন্দাদিল সিংহদের পদচারণায় মুখরিত ইসলামের ইতিহাস। প্রিয় উম্মাহ, ইতিহাসের পাতাগুলো একটু উল্টিয়ে দেখুন, আপনি অনায়াসে বুঝতে পারবেন 1000 বছর ধরে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের প্রচার ও প্রসারের পথের বাধাগুলো সরিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত রেখেছে। মুসলিম ভূখণ্ড ও মুসলিম উম্মাহর পাহারাদারি করেছে। উম্মাহর সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করেছে। উম্মাহর নারীদের ইজ্জত আবরুর হেফাজত করেছে। গোটা বিশ্বে মুসলিম উম্মাহর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত রেখেছে। ইতিহাস সাক্ষী, যখনই এই উম্মাহ জিহাদ পরিত্যাগ করেছে, লাঞ্ছনা ও অপমান তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। নেতৃত্বের সুউচ্চ আসন থেকে তারা ছিটকে পড়েছে। তাদের জানমাল আর ইজ্জতের নিরাপত্তা বিনষ্ট হয়েছে। তারা কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে। প্রিয় উম্মাহ, আজ মুসলিম বিশ্বের কি অবস্থা? কেমন আছে নাবিউল মালহামা, যোদ্ধা নবী মুহাম্মদ আরবির উম্মতেরা? আপনারা দেখছেন আজ গোটা বিশ্বে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। বিশ্ব নেতৃত্বের আসন থেকে তারা ছিটকে পড়েছে বহু আগে। পৃথিবী আজ সম্মিলিত কুফফার জোটের হাতের মুঠোয় চলে এসেছে। মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস আজ ইহুদিদের হাতে অবরুদ্ধ। মক্কা মদিনার মতো পবিত্র ভূমিতেও আজ ক্রুসেডার মার্কিন সৈন্যদের অপবিত্র পদচারণা। জাতিসংঘ নামক কুফফার সংঘের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় মুসলিমদেরকে মানুষ হিসেবেও গণ্য করা হয় না। নিউ ওয়ার্ল্ড অর্ডার মুসলিমদের সাধারণ মানবাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এখানে তাদের জীবনের কোনো মূল্যই নেই। লুটের মালে পরিণত হয়েছে তাদের বাস্তবিটা ও সহায় সম্পদ। মুসলিম নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আরাকান কাশ্মীর, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান, ইয়েমেন, সিরিয়া, যেদিকেই চোখ যায় সর্বত্র একই দৃশ্য চোখে পড়ছে। মুসলিম উম্মাহর এই অবস্থা দেখে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাই মনে পড়ে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতি ইলা কসরাতিহা। অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে এমনভাবে সমবেত হবে যেভাবে খাবার খাওয়ার জন্য লোকেরা খাবারের পাত্রের চারপাশে জমায়েত হয়। প্রিয় উম্মাহ, কখনো কি ভেবে দেখেছেন বিশ্বজুড়ে মুসলিমদের এই পতনের কারণ কি? চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানেই শোনা যাক উম্মাহর পতনের কারণ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল আইনাহ ওয়া আখাযতুম আযনাব আল বাকর ওয়া রাদিতুম বিজ-জার ওয়া তারাকতুমুল জিহাদ
সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিরুহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। তোমরা যখন আইনা পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর ল্যাজ আঁকড়ে ধরবে, কৃষিকাজেই সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দেবে, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দেবেন, দ্বীনের পথে ফিরে না আসা পর্যন্ত তোমরা এই লাঞ্ছনা থেকে মুক্তি পাবে না। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই আমাদের বলে গেছেন, আমরা যদি জিহাদ ছেড়ে দেই তবে আমরা পরাজিত হব, লাঞ্ছিত হব, নিপীড়িত হব। আর এই পরাজয় ও লাঞ্ছনা থেকে মুক্তির একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। বর্তমানে মুসলিম উম্মাহর উপর যে সর্বগ্রাসী পরাজয় ও লাঞ্ছনা চেপে বসেছে, তার কারণ জিহাদ পরিত্যাগ। আর এই পরাজয় ও লাঞ্ছনা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহর পথে ফিরে যেতে হবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাই এতে কোনো সন্দেহ নেই যে চলমান জাতিসংঘ কেন্দ্রিক কুফার বিশ্ব ব্যবস্থা ধ্বংসের একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান পুনঃপ্রতিষ্ঠা করার একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ। মসজিদুল আকসা পুনরুদ্ধারের একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতান ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না শিরক ও কুফর দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। প্রিয় উম্মাহ, আজ ওসমানী খেলাফার পতনের প্রায় 100 বছর হতে চলল। এই দীর্ঘ সময়ে ইহুদি খ্রিস্টান জোট তিলে তিলে গড়ে তুলেছে এক কুফরি বিশ্ব ব্যবস্থা। জাতিসংঘের নেতৃত্বাধীন এই কুফরি বিশ্ব ব্যবস্থাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কেন্দ্রে আছে জাতিসংঘ। এটি বিশ্ব কুফার জোটের সম্মিলিত প্ল্যাটফর্ম। এই জাতিসংঘের মাধ্যমেই কুফার জোট গোটা বিশ্বের উপর ছড়ি ঘুরায়। আমরা না জানলেও কাফিররা ভালো করেই জানে জিহাদি মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ। জিহাদ পরিত্যাগের কারণেই মুসলিম উম্মাহর পতন ঘটেছিল এবং কেবল জিহাদের পথে ফিরে আসার মাধ্যমেই মুসলিম উম্মাহর উত্থান ঘটবে। কাফিররা ভালো করেই জানে জিহাদ ফি সাবিলিল্লাহর উত্থান তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারকে ভেঙে চুরমার করে দেবে। তাই তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে কোনোভাবেই যেন মুসলিম বিশ্বে জিহাদের উত্থান করতে না পারে। এতে কোনো সন্দেহ নেই যে জিহাদের উত্থান মানেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের পতন। তাই জিহাদের উত্থানকে রুখে দিতে তারা এক সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে। পৃথিবীর যেখানে জিহাদের উত্থান দেখা দেয়, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নামে সেখানে সম্মিলিতভাবে হামলা চালায়। আবার কখনো সাপের মাথা আমেরিকা তার চেলা ন্যাটো বাহিনীকে নিয়ে আক্রমণ করে। এটি হলো আন্তর্জাতিক পর্যায়ে তাদের জিহাদ দমনের পলিসি। আর আঞ্চলিক পর্যায়ে জিহাদ দমনের জন্য তারা জাতীয়তাবাদের ধোঁয়া তুলে পুরো মুসলিম বিশ্বকে বিভিন্ন টুকরোতে ভাগ করে ফেলেছে আর সবার হাতে ধরিয়ে দিয়েছে একটি করে রং বেরঙের পতাকা। প্রায় সকল মুসলিম রাষ্ট্রকেই তারা জাতিসংঘের সদস্য বানিয়েছে। আর এসব মুসলিম রাষ্ট্রের ওপর চাপিয়ে দিয়েছে তাদের পোষা তাগুত শাসক গোষ্ঠী, যারা মুসলিম বিশ্বে কাফিরদের এজেন্ট হয়ে কাজ করে। এই এজেন্টদের কাজ কাফিরদের দেয়া এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা, যেমন মুসলিম ভূখণ্ডগুলোতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কুফরি শাসন নিশ্চিত করা, যে কোনো মূল্যেই জিহাদ ও মুজাহিদদেরকে দমন করা, বিভিন্ন দিন বিধ্বংসী আইন পাশ করা এবং মিডিয়ায় অপপ্রচার চালিয়ে মুসলিমদের ঈমান আমল ধ্বংস করা। উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু স্পষ্ট করা যাক। আজ প্রায় অর্ধশত বছর ধরে প্রথম কেবলা বাইতুল মাকদিস ইহুদিদের হাতে অবরুদ্ধ হয়ে আছে। আরব আজমে হাজার হাজার নয়, লক্ষ লক্ষও নয়, বরং কোটি কোটি মুসলিম যুবক এমন আছে যারা বাইতুল মাকদিসের মুক্তির জন্য প্রাণ দিতে প্রস্তুত। প্রায় 250 কোটি মুসলিমের এই পৃথিবীতে প্রথম কেবলা বাইতুল মাকদিস কোনোভাবেই ইহুদিরা অবরুদ্ধ করে রাখতে পারত না। সুযোগ পেলেই লক্ষ লক্ষ জানবাজ মুজাহিদ স্রোতের মতো ফিলিস্তিনে প্রবেশ করত এবং বাইতুল মাকদিসের পাহারায় দাঁড়িয়ে যেত। কিন্তু তাগুত শাসকরা মুসলিম বিশ্বে ইরদাদ ও জিহাদের সব পথ বন্ধ করে রেখেছে। এমনকি ফিলিস্তিনের আশেপাশের আরব রাষ্ট্রগুলোর শাসকরাই জারজ রাষ্ট্র ইসরায়েলের উত্থানে ভূমিকা রেখেছে। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গাদ্দার আনোয়ার সাদাত 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে এবং জারজ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মিশর ও জর্দানের পর এখন আরব আমিরাত ও বাহরাইনও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সুদান স্বীকৃতি দিতে সম্মতি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেতারা জানিয়েছে সৌদি আরব ও ওমান সহ আরও 10টি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে। মিশর, জর্দান ও সিরিয়া ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে মুজাহিদগণ বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য ফিলিস্তিনে প্রবেশ করতে না পারে, কারণ তারা জাতিসংঘের সদস্য। আর জাতিসংঘই ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও প্রতিরক্ষাকারী।
আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60,000 আরব আফগান মুজাহিদের হাতে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটো জোট সহ গোটা কুফফার বিশ্বকে পরাজিত করেছেন। প্রথম কেবলা পুনরুদ্ধারের জন্য 60,000 কেন 60 লক্ষ মুজাহিদ সমবেত হতেও দেরি লাগতো না। কিন্তু কাফেরদের স্থানীয় এজেন্ট এসব মোরতাদ শাসকরা কখনোই বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য কোনো জিহাদি কর্মকাণ্ডের অনুমতি দেবে না। আরও একটি উদাহরণ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে বের করে দাও। অপর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদরা ইলা মুসলিমান, আমি অবশ্যই ইহুদি খ্রিস্টানদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেব, মুসলিম ব্যতীত কাউকেই আমি এখানে রাখব না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্পষ্ট নির্দেশকে অমান্য করে সৌদি আরবের তাগুত শাসক গোষ্ঠী নাপাক মার্কিন ক্রুসেডারদেরকে ডেকে এনেছে মক্কা মদিনার পবিত্র ভূমিতে। বর্তমানে সৌদি আরবে আমেরিকার অন্তত 5টি সেনাঘাঁটি আছে। উম্মাহর সঙ্গে এই কেমন নিকৃষ্ট গাদ্দারি! ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে এই কেমন বর্বর ধৃষ্টতা! এভাবে সৌদি তাগুত শাসক গোষ্ঠীর মাধ্যমে ক্রুসেডার আমেরিকা উম্মাহর হৃৎপিণ্ড মক্কা মদিনায়ও আসন কেড়ে বসেছে। আজ ফিলিস্তিনে প্রথম কেবলা বাইতুল মাকদিস যদি ইহুদিদের দ্বারা অবরুদ্ধ হয়, তবে আমরা বলবো বাইতুল্লাহ মার্কিন ক্রুসেডারদের নাপাক হাত থেকে নিরাপদ নয়। আল্লাহ তাআলা এইসব নাপাক ক্রুসেডার ও তাগুত শাসক থেকে বেলাদুল হারামাইনকে হেফাজত করুন। নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী উম্মাহর বীর সিপাহ সালার শহীদ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ সারা জীবন লড়েছেন জাজিরাতুল আরবে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, ফিতনার এই যুগে কাফেরদের আঞ্চলিক এজেন্ট এসব মুসলিম নামধারী তাগুত শাসক গোষ্ঠীর ব্যাপারে সতর্ক থাকুন। আর সেসব দরবারি শাইখদের ব্যাপারেও সতর্ক থাকুন যারা এসব তাগুত শাসক গোষ্ঠীর আনুগত্যের সবক দেয়, তাগুত শাসক গোষ্ঠীর অনুমতি ব্যতীত জিহাদ হারাম বলে ফতোয়া দেয় এবং মুজাহিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে। প্রিয় উম্মাহ, প্রসিদ্ধি আছে একবার ইমাম শাফিঈকে জিজ্ঞেস করা হয়, ফিতনার যুগে আমরা কিভাবে বুঝবো কারা হকের উপর আছে? তিনি উত্তর দেন, ইত্তাবিউ সিহামাল আদুই ফাহিয়া তুরশিদুকা ইলাইহিম, দুশমনরা কাদের দিকে তীর ছুঁড়ছে দেখো, তারাই আহলে হক। কাফিররা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ তাদের শত বছরের নিরলস পরিশ্রমে গড়া নিউ ওয়ার্ল্ড অর্ডারের পতন ঘটাতে পারে। সাম্প্রতিক সময়গুলোতেও আপনারা দেখছেন মাত্র 60,000 আরব আফগান মুজাহিদ আফগানিস্তানে কিভাবে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব কুফফার জোটকে পরাজিত করেছে। আফ্রিকার বিস্তৃত অঞ্চলে হারাকাতুশ শাবাবের বীর মুজাহিদরা কিভাবে ফ্রান্সের নেতৃত্বাধীন আফ্রিকান ইউনিয়নকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তাই কাফিররা জিহাদের নাম শুনলেই ভয় পায়, মুজাহিদদের নাম শুনলেই তাদের কলিজা কেঁপে ওঠে। এই কারণেই যে কোনো মূল্যে জিহাদ ও মুজাহিদদেরকে ধ্বংস করতে তারা বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়ায় কাফিররা জিহাদকে জঙ্গিবাদ এবং মুজাহিদদেরকে জঙ্গি বলে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এছাড়াও উম্মাহর মনমগজ থেকে জিহাদকে মুছে ফেলতে তারা দুনিয়ালোভী একদল আলেমকে জিহাদ বিরোধী প্রচারণায় নামিয়েছে। এসব দুনিয়া পূজারী নামধারী আলেমরা দিনের যে কোনো মেহনতকে জিহাদ বলে চালানোর অপচেষ্টা করেছে। সশস্ত্র জিহাদকে উগ্রবাদ ও জঙ্গিবাদ বলে গালি দিয়েছে। বাস্তবতা থেকে দৃষ্টি সরিয়ে আধুনিক যুগে অস্ত্রের জিহাদকে অসম্ভব বলে ঘোষণা দিয়েছে। জিহাদের জন্য তাগুত শাসকের অনুমতি নেওয়া শর্ত বলে ঘোষণা করেছে। জিহাদ কেবল রাষ্ট্রপ্রধান ও সেনাবাহিনীর দায়িত্ব বলে মুসলিম উম্মাহকে আয়াতের ফরজ থেকে দূরে রাখার চক্রান্ত করেছে। এছাড়াও জিহাদ ফরজ হওয়ার জন্য নানান আজগুবি শর্ত জুড়ে দিয়ে নানান বিভ্রান্তিকর ফতোয়া বের করেছে। এ তো গেল জিহাদের বিরুদ্ধে কাফেরদের চক্রান্তের কথা। মুজাহিদদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের বিষয়টি আরও স্পষ্ট। তারা মুজাহিদদেরকে তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করেছে। তাই তারা পৃথিবীর কোনো প্রান্তে একজন মুজাহিদের অস্তিত্ব সহ্য করতেও রাজি নয়। মুজাহিদ ওলামা ও ওমারাদেরকে হত্যা করতে তারা পাহাড় মরু সমুদ্র চষে বেরিয়েছে। তাদেরকে যখন যেভাবে যেখানে পেরেছে শহীদ করেছে। হাজার হাজার মুজাহিদ শাইখ ও আলিমদেরকে তারা গ্রেফতার করে কারাপ্রকোষ্ঠে নিক্ষেপ করেছে। মুজাহিদ ওলামা ও ওমারাদেরকে শহীদ কিংবা গ্রেফতার করতে আন্তর্জাতিক কুফফার শক্তি এবং মুসলিম বিশ্বের তাগুত শাসক গোষ্ঠী সম্মিলিতভাবে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে। পক্ষান্তরে জিহাদ বিরোধী দরবারের আলেমরা সব সময় তাগুত সরকার ও আন্তর্জাতিক শক্তির কাছে সমাদৃত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়া তাদের রচনা, ফতোয়া
ও বক্তব্য ফলাও করে প্রচার করছে। তাদেরকে মুসলিমদের মাঝে মুফাক্কিরে ইসলাম, শাইখুল ইসলাম, মুফতি আজম ইত্যাদির মতো বড় বড় অভিধায় জনপ্রিয় করে তোলা হচ্ছে। তাদেরকে ইউরোপ আমেরিকায় স্বাগত জানানো হচ্ছে। বিভিন্ন ক্রুসেডার রাষ্ট্রে গিয়েও তারা নানান সম্মানজনক পদকে ভূষিত হচ্ছে। কখনো তারা খোদ হোয়াইট হাউসে আমন্ত্রিত হচ্ছে। অপরদিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়াগুলো মুজাহিদদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করছে, তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসী বলে বদনাম করছে। এমনকি তারা ইন্টারনেটে ফিল্টার বসিয়ে দিয়েছে। বিভিন্ন সাইট থেকে খুঁজে খুঁজে তারা মুজাহিদ শাইখদের রচনা, বক্তব্য, ফতোয়া, বিবৃতি ইত্যাদি রিমুভ করে দিচ্ছে। ফেসবুক কিংবা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোতেও তারা জিহাদি কন্টেন্টের খোঁজে রীতিমতো চিরুনি অভিযান চালাচ্ছে। এমনকি কেবল বিখ্যাত মুজাহিদদের নাম লিখলে পর্যন্ত তারা আইডি ব্লক করে দিচ্ছে। জিহাদ কিংবা মুজাহিদ শব্দ টাইপ করলেও আইডি তাগুতের নজরদারির আওতায় চলে আসছে। কোনো ক্লাউড স্টোরেজে জিহাদ ও মুজাহিদদের অডিও, ভিডিও, টেক্সট কিছুই আপলোড করা যাচ্ছে না। মুহূর্তেই তারা ডিলিট করে দিচ্ছে। এক একটি ফাইলকে শত শতবার আপলোড করতে হচ্ছে। ইন্টারনেটের বিশাল দুনিয়ায় তারা মুজাহিদদের জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতেও প্রস্তুত নয়। ইনশাআল্লাহ ময়দানের মুজাহিদদের মিডিয়া প্রতিনিধি এসব সাইবার মুজাহিদরা তাদের এসব সবর ও কোরবানির প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আপনি সবর করুন, কেননা আল্লাহ তাআলা নেককারদের প্রতিদান বিনষ্ট করেন না। মুজাহিদ দাঈরা তাগুত প্রশাসনের গ্রেফতার এড়াতে ক্যামেরার সামনে তাদের চেহারা দেখিয়ে বক্তব্য পর্যন্ত দিতে পারছে না। সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই সীমাবদ্ধতা ও দুর্বলতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অবুঝা আলিম মুজাহিদ দাঈদের বিরুদ্ধে নানান অপবাদ দিচ্ছে। তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, খারেজি ইত্যাদি ট্যাগ লাগাচ্ছেন। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় কুফরের অব্যাহত নজরদারির কারণেই যে মুজাহিদ দাঈরা প্রকাশ্যে দাওয়ার কাজ করতে পারছেন না, এই বিষয়টি এসব আলমরা ভালো করেই জানেন। তবুও তারা যে মুজাহিদ দাঈদের বিরুদ্ধে নানান অপবাদ দিচ্ছেন, এর জন্য তাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জিহাদ ও মুজাহিদদের বিরুদ্ধে অপবাদ দানকারী এসব আলেমদের জন্য আমরা কেবল হিদায়াতের দোয়াই করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন তো, কাফেররা জিহাদ ও মুজাহিদদেরকে কতটা খতরনাক মনে করে। জিহাদ ফি সাবিলিল্লাহ কাফেরদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রতি কত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রিয় উম্মাহ, সুফিবাদী ইসলাম, মডারেট ইসলাম, সিভিল ডেমোক্রেটিক ইসলাম, ইসলামের এসব খণ্ডিত ভার্সন নিয়ে কাফেরদের তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ ইসলামের এসব ভার্সনে আল্লাহর হাকিমিয়ার কথা বলা হয় না, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলা হয় না, খেলাফাহ ও শরিয়াহ প্রতিষ্ঠার কথা বলা হয় না, প্রথম কেবলা বাইতুল মাকদিস পুনরুদ্ধারের ঘোষণা দেওয়া হয় না, আরাকান কাশ্মীর, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তানের মতো কাফেরদের হাতে আক্রান্ত মুসলিম ভূখণ্ডগুলো পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি নেই। ইসলামের এসব ভার্সন জাতিসংঘের নেতৃত্বাধীন কুফার বিশ্ব ব্যবস্থাকে মেনে নেয়, মুসলিম বিশ্বের ওপর চেপে বসা কুফরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মেনে নেয়। এসব ভার্সনের অনুসারী মুসলিমরা বড়ই নিরীহ গোছের। সময়ের প্রয়োজনে এদেরকে যেদিকে ইচ্ছা ভেড়ার পালের মতো হাঁকিয়ে নেওয়া যায়। তাই যেসব আলিম ও শায়েখ মডারেট কিংবা সুফিবাদী ইসলাম প্রচার করে, তারা কাফেরদের কাছে অনেক প্রিয়। ইউরোপ আমেরিকায় গিয়ে তারা বড় বড় সেমিনারে জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার সুযোগ পায়। কুফার মিডিয়াও তাদেরকে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করে তাদেরকে ইসলামের দিকপাল আখ্যা দেয়। পক্ষান্তরে মুজাহিদ শাইখদেরকে জঙ্গি, সন্ত্রাসী ও উগ্রবাদী বলে বদনাম করে। প্রিয় উম্মাহ, চলমান সময়ে যখন লাঞ্ছিত, নিপীড়িত, পরাজিত, ক্ষতবিক্ষত মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে, তখন উম্মাহরই একদল বিভ্রান্ত আলিম জিহাদকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বলে অপপ্রচার করছে। এর চেয়ে বড় দুঃখের কথা আর কি হতে পারে? যে কোনো বুঝবান মানুষের কাছে এই কথা স্পষ্ট যে জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যতীত মুসলিম উম্মাহর মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। প্রথম কেবলা বাইতুল মাকদিস পুনরুদ্ধারের কোনো উপায় নেই। ওয়াল্লাহি, যতদিন জাতিসংঘ কেন্দ্রিক এই কুফার বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে, কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে না, আরাকান সমস্যার কোনো সমাধান হবে না, উইঘুর সমস্যার কোনো সমাধান হবে না, ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। আমাদের বলতে দ্বিধা নেই, যেসব বিভ্রান্ত আলিম উম্মাহকে জাতিসংঘ কেন্দ্রিক কুফার বিশ্ব ব্যবস্থাকে মেনে নিতে বলে, নিউ ওয়ার্ল্ড অর্ডার মেনে নিতে বলে, মুসলিম বিশ্বের ওপর চেপে বসা কুফার জোটের পোষা মোরতাদ শাসক গোষ্ঠীর আনুগত্য করতে বলে, তারা উম্মাহর দুশ্মন, মসজিদুল আকসার দুশ্মন, মুসলিম উম্মাহর পুনরুত্থানের দুশ্মন। তাই ইসলাম ও মুসলিম উম্মাহর মুক্তির প্রথম পদক্ষেপ হলো এই কুফরি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এই বিদ্রোহ একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক যেমন হবে তেমনি সামরিকও হবে।
আফগানিস্তানে আরব আফগান মুজাহিদদের সম্মিলিত বাহিনী জিহাদ ফি সাবিলিল্লাহর পথে এগিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। তারা সম্মিলিত কুফার জোটের বিরুদ্ধে একের পর এক অবিস্মরণীয় বিজয় লাভ করেছে। তারা নজিরবিহীন প্রতিরোধের মুখে তৎকালীন সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন আর বর্তমান সুপার পাওয়ার আমেরিকা সহ ন্যাটো জোটভুক্ত 50টি রাষ্ট্রের কপালে পরাজয়ের কলঙ্ক মেখে ঘরে ফিরেছে। আজ জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে আফগানিরা সম্মানিত হয়েছে, তাদের মা বোনদের ইজ্জত সংরক্ষিত হয়েছে। আজ বিশ্বের কোনো কাফিরের বাচ্চার এই সাহস নেই যে আফগানের কোনো বোনের দিকে চোখ তুলে তাকাবে, কোনো মুসলিম ভাইয়ের গায়ে টোকা দেবে। হে দরবারি শায়েখরা, কোন দুঃখে তোমরা জিহাদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছ? জিহাদের জন্য নানান আজগুবি শর্ত যোগ করে উম্মাহকে বিভ্রান্ত করছো। কোন দুঃখে তোমরা উম্মাহকে কুফার বিশ্ব ব্যবস্থার গোলামি করার সবক দিচ্ছ, তাগুত শাসক গোষ্ঠীর আনুগত্য করার সবক দিচ্ছ? তোমাদের প্রিয় এসব তাগুত শাসক মুসলিম উম্মাহকে কে দিয়েছে? তারা মুসলিম উম্মাহকে ইসরায়েল উপহার দিয়েছে। তারা আমাদের প্রথম কেবলাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে। তারা ফিলিস্তিনকে কাফিরদের হাতে সোপর্দ করেছে। তারা বিলাদুল হারামাইনে ক্রুসেডার আমেরিকাকে ডেকে এনে মক্কা মদিনার পবিত্রতা ও নিরাপত্তা বিনষ্ট করেছে। তারা মুসলিম ভূখণ্ডগুলোকে মানবরচিত নাপাক আইন দিয়ে অপবিত্র করেছে। তারা মুসলিম দেশগুলোতে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি চালু করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মদকে হালাল করেছে, জিনাকে হালাল করেছে, আল্লাহর কোরআনকে ছুঁড়ে ফেলে তাদের মন গড়া কুফরি সংবিধান মুসলিমদের ওপর চাপিয়ে দিয়েছে। মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে উম্মাহর মনে অভিশপ্ত জাতীয়তাবাদের চাষাবাদ করেছে। উম্মাহর মুক্তির একমাত্র পথ জিহাদের উত্থানকে যে কোনো মূল্যে রুখে দেওয়ার চেষ্টা করেছে। মুজাহিদদেরকে মুসলিম ভূখণ্ড থেকে সমূলে উৎখাত করার চেষ্টা করেছে। উম্মাহর শ্রেষ্ঠ সন্তান হকপন্থী ওলামা মাশায়েখদেরকে কখনো কারাগারে বন্দী করেছে, কখনো ক্রুসেডার আমেরিকার হাতে তুলে দিয়েছে। কত বড় নির্লজ্জ আর গাদ্দার হলে কোন মুসলিম এসব তাগুত শাসক গোষ্ঠীর আনুগত্যের সবক দিতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সব ধরনের গোমরাহি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ওয়াল্লাহি, আমরা তোমাদের এইসব কর্মকাণ্ডকে মনে প্রাণে ঘৃণা করি। ওয়াল্লাহি, মৃত্যু পর্যন্ত আমরা এই কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়ে যাব। উম্মাহকে কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি শাসন ব্যবস্থার আনুগত্যের সবক দেয়া সেই সব শাইখদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, প্রথম কিবলা বাইতুল মাকদিস পুনরুদ্ধারের কি উপায় তোমাদের হাতে আছে? তোমাদের কাছে ফিলিস্তিন সমস্যার কি সমাধান আছে? আরাকান সমস্যার কি সমাধান আছে? কাশ্মীর সমস্যার কি সমাধান আছে? উইঘুর সমস্যার কি সমাধান আছে? আমরা ভালো করেই জানি এসব প্রশ্নের কোনো উত্তর তোমাদের কাছে নেই। সত্যি বলতে এসব নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। কেবল দুনিয়ার 2 পয়সার খ্যাতি ও সমৃদ্ধিই তোমাদের একমাত্র লক্ষ্য। প্রিয় উম্মাহ, আমাদের দুঃখ কেবল এখানেই শেষ নয়। আমাদেরই একদল অবুঝ ভাই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের পথে পা বাড়িয়েছে। আমরা সেই সব অবুঝ ভাইদের বলবো, অনেক হয়েছে, আল্লাহর রাস্তে এবার থামুন। কুফরি গণতন্ত্রের ভ্রান্ত পথে উম্মাহর মেধা, সময় ও শ্রমের এমন নির্মম অপচয় করবেন না। গণতন্ত্রের পথে যাওয়া মানেই কুফরি বিশ্ব ব্যবস্থা আর তাগুতি শাসন ব্যবস্থাকে মেনে নেয়া, আর এই দুটিই মুসলিম উম্মাহর পরাজয় ও লাঞ্ছনার মূল কারণ এবং উম্মাহর পথে সবচেয়ে বড় বাধা। উম্মাহর অবুঝ সন্তানেরা যুগের পর যুগ ধরে গণতন্ত্রের পথে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও তারা শরিয়াহ কায়েম করতে পারেনি। বরং কুফরি গণতন্ত্রের পথে চলতে গিয়ে কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি শাসন ব্যবস্থা উম্মাহর ঘাড়ে আর শক্তভাবে চেপে বসেছে। উম্মাহ মুক্তির একমাত্র পথ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে ক্রমশ দূরে সরে পড়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহর পথ তাদের জন্য আরো দুর্গম ও সংকটপূর্ণ হয়ে উঠেছে। বিগত অর্ধ শতাব্দীর গণতান্ত্রিক ইসলামী আন্দোলনের ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দেয় যে গণতন্ত্রের পথে হাঁটা মানে আসলে গন্তব্যের উল্টো দিকে যাত্রা করা। এই গণতান্ত্রিক ইসলামী আন্দোলন বিগত অর্ধ শতাব্দীতে উম্মাহকে কিছুই দিতে পারেনি, বরং গণতন্ত্রের পথে চলতে গিয়ে উম্মাহর প্রাণ ওষ্ঠাগত হয়েছে। উম্মাহ তাওহীদের রাজপথ থেকে ছিটকে পড়েছে। একের পর এক মুসলিম ভূখণ্ড কাফিরদের পদতলে পিষ্ট হয়েছে। আল্লাহর জমিন আল্লাহর আইন থেকে বঞ্চিত হয়েছে। উম্মাহর লক্ষ লক্ষ সন্তান আবু গারিব কিংবা গোয়েন্দানাববী কারাগারে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে। এদিকে কুফরি বিশ্ব ব্যবস্থা এবং তাগুতি শাসন ব্যবস্থা গণতন্ত্রের পথিকদের হাত পা শিকলে বেঁধে রেখেছে। কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। সুবহানাল্লাহ, গণতন্ত্রের মরীচিকার পেছনে ব্যয়িত সময়গুলো যদি ইহদাদ ও জিহাদের পেছনে ব্যয় করা হতো, তাহলে নিঃসন্দেহে আজ মুসলিমদের ইতিহাস ভিন্ন হতো। গণতন্ত্রের পথিক মুসলিম ভাইদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই গণতান্ত্রিক মানহাজ ও কর্মপদ্ধতির পরিণতি কি? আপনাদের গন্তব্য কোথায়? ভোট ও নির্বাচনের পথে হেঁটে আপনারা কিভাবে
বাইতুল মাকদিস পুনরুদ্ধার করবেন? আরাকান কাশ্মীর, ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তানের মতো সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? কিভাবে অভিশপ্ত জাতীয়তাবাদের বেড়া ভাঙবেন? দিন বিধ্বংসী একটি কুফরি সংবিধান বাস্তবায়নের শপথ নিয়ে কিভাবে শরিয়াহ কায়েম করবেন? সবচেয়ে বড় কথা, জাতিসংঘের নেতৃত্বাধীন কুফরি বিশ্ব ব্যবস্থা এবং তাগুতি শাসন ব্যবস্থার অধীনতা স্বীকার করে আপনারা কিভাবে উম্মাহর কল্যাণে কাজ করবেন? আমরা জানি গণতন্ত্রের পথিকদের কাছে এসব প্রশ্নের বাস্তবসম্মত কোনো উত্তর নেই। এই গণতন্ত্র পশ্চিমাদের আবিষ্কৃত একটি মহামন্ত্র। এই গণতন্ত্র কেবল মরীচিকা, ধোঁকা, প্রতারণা আর মিথ্যে ছলনা বই কিছুই নয়। প্রিয় ভাই ও বোন, শেষ জামানায় ইমাম মাহদী এসে মুজাহিদ কাফিলার নেতৃত্ব গ্রহণ করবেন। তিনি উম্মাহর কাছ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াত নেবেন। তিনি এসেই কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি শাসন ব্যবস্থাকে সমূলে উৎখাত করার ঘোষণা দেবেন। তিনি কখনোই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ভোটে দাঁড়িয়ে ইসলাম কায়েমের চেষ্টা করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনটি ভাবা ও হাস্যকর নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। প্রিয় উম্মাহ, আসুন, ফিরে আসুন ইরদাদ ও জিহাদের নববিমান হাজে। এই কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সামরিক বিদ্রোহ ঘোষণা করুন। উম্মাহর মুক্তির পথে এটি প্রথম পদক্ষেপ।